এক নদীর ধারে সবুজে ঘেরা এক গ্রামে থাকতো তিতলি, এক মিষ্টি হাঁসের ছানা। তার পালক সোনার মতো হলুদ। গ্রামের পাশেই থাকতো শিলা, এক লোভী শিয়াল। তার চোখ সব সময় থাকতো তিতলির দিকে। আহ, কি নরম আর মিষ্টি দেখতে। আজ আমার দুপুরের খাওয়াটা ভালোই জমবে। কেউ নেই আশেপাশে, এটাই সুযোগ। শিলা ধীরে ধীরে তিতলির দিকে এগিয়ে যায়। তিতলি তাকে দেখতে পায়। কি কি হচ্ছে? ও বাবা, এটা তো শিলা। মা গো, যাও, বাঁচাও। এই শিলা, খবরদার, থামো থামো। শিলা দ্রুত তিতলির কাছে পৌঁছায় এবং থাবা তোলার চেষ্টা করে। ঠিক তখনই রতন সেখানে এসে পৌঁছায়। কে তুই? আমার শিকারে বাধা দিচ্ছিস কেন? সরে যা। আমি গ্রামের রতন। এই নিরীহ বাচ্চাটিকে তুমি ধরবে না। তোমার লোভ সামলাও, নয়তো। নয়তো কি করবি শুনি? একটা বাচ্চা ছেলে আমার সামনে দাঁড়িয়ে আমাকে ভয় দেখাচ্ছিস। এটুকুতে অনেক কিছু হতে পারে শেলা। রতন কথা না বাড়িয়ে দ্রুত লাঠি নিয়ে আসে। লাঠি দিয়ে শিয়ালকে ভয় দেখালো। উফ, ভাগ্যিস অল্পের জন্য বাঁচলাম। লোকটা সত্যিই কি ভয়ঙ্কর। শিয়াল ধরা পড়ার ভয়ে তিতলিকে ধরার লোভ ত্যাগ করে দ্রুত বনের দিকে দৌড়ে পালিয়ে যায়। ভয় পেও না সোনা, তুমি এখন নিরাপদ। তিতলি রতনকে বলল, ভাগ্যিস তুমি এখানে এসেছিলে, তা না হলে তো শিয়াল আমাকে খেয়ে ফেলতো। তোমার জন্য আমার জীবনটা বেঁচে গেল আজ। চলো ওদিকে যাই, দেখি শিয়াল কোথায় আছে। এভাবে রতন আর তিতলি সামনের দিকে এগোতে লাগলো। নদীর পাশে এসে দেখছে শিয়াল আশেপাশে নাই। তাই তিতলি রতনকে বলছে, শিয়ালকে আশেপাশে দেখছি না, তোমার জন্য আজ আমার জীবনটা ফিরে পেলাম। বিপদে পড়লে সাহায্য করাই তো কর্তব্য। তুমি সাবধানে থাকবে। শিয়াল নদীর ওই পাশ থেকে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনছে। দেখছে তিতলি কান্না করতেছে। তাই শিয়াল মনে মনে ভাবছে যে না, আমি ওকে খাবো না, আবার দেখা আমি হবে। ওর সাথে বন্ধুত্ব করব। তিতলি বলছে, বিদায় বন্ধু, আবার দেখা হবে। রতন বাড়ি ফিরে যাচ্ছে। তিতলি আর শিয়াল দুজনে বন্ধুত্ব হয়ে গেল। তারা দুজন মনের খুশিতে নাচতে লাগলো।